স্পিকার যখন বিধানসভা অ্যাডজন করে, সানিডাই করে, যদি সানিডাইয়ের পরে প্রয়োগ না হয়, যতদিন পরে প্রয়োগ না হলে তখন আর স্পিকারের কাছে বা ক্যাবিনেটের কাছে যেতে হবে না। সেখানে ইচ্ছা করলে স্পিকার মিটিং ডাকতে পারে। এই উপলক্ষেই উনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় ওনার সামনে এসেছে, সেই জন্য উনি সভা আহ্বান করেছেন। এই জন্য সভা আহ্বান করেছেন 30 তারিখ। তো বিধানসভা হলেই বিএসসির একটা মিটিং হতে হয়। তো বিএসসির মিটিংয়ে শুধুমাত্র একটা এজেন্ডার জন্য বিধানসভা আহ্বান করেছেন এবং অবিচুরি রেখেছেন। অবিচুরি মানে আমরা যাদের আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মা, উনি মারা গেছেন, ওনার স্মৃতিচারণ করা হবে। আর আশা ভোসলে উনিও দেহত্যাগ করেছেন। সেজন্য এই দুজনের অবিচুরি করে বিএসসি রিপোর্টটা গ্রহণ করে সারা দিনের জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখবে, যারা বিধানসভায় আছে, ট্রেজারি, অপোজিশন, সব মিলিয়ে আলোচনা হবে। এবং এই মোশনটা অ্যাডপ্ট করে আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি থ্রু সেন্ট্রাল গভর্নমেন্ট, যাতে এটা পুনরায় উত্থাপন করে অতি দ্রুত, কারণ এমনিতেই আমাদের দেশে অনেক দেরি হয়ে গেছে রিজার্ভেশন, মহিলা সংরক্ষণ, বিশেষ করে এমনি মহিলা সংরক্ষণ আছে কিন্তু বিধানসভা লোকসভায় নেই। সেই জিনিসটাই আনার জন্য এই গুরুত্বপূর্ণ একটা অধিবেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ।